অনেক দিন ধরে আমি কোনো আপডেট শেয়ার করছি না। আর আমার যে কাজগুলো বাংলাদেশে করার কথা ছিল, সেই অনেকগুলো কাজ আমি আটকে রেখে এসেছি। তাই আমি আজকে একটা ছোট্ট আপডেট শেয়ার করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এইখানে ভিডিওতে যেই ছবিটা দেখতে পাচ্ছ, এটা আমি ৩ রাত জেগে থেকে কাজটা করেছি। এটা বাইরে যাবে দেশের। সো একজন তার মেয়েকে পেইন্টিংটা গিফট করবে, সেজন্য রাত জেগে করা। এই পেইন্টিংটা বাঁধাই হচ্ছিল, আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি। এবার যে কথাটা আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে, ঢাকায় থাকা অবস্থায় আমি ব্রাইট ফর স্কুলে গিয়েছিলাম এবং অনেকগুলো গল্প তোমরা আমাকে জমা দিয়েছো। তোমাদের লেখাগুলো আমি পড়েছি, অনেকগুলো লেখাপড়া বাকিও রয়ে গেছে এবং আরও কয়েকজন আমাকে দেওয়ার কথা, যেটা স্যারের কাছে জমা হবে, আমি যেয়ে নিয়ে নিব, এমন কথা হয়েছিল। এবং আমি বলেছিলাম ২২ তারিখে আমি তোমাদের অ্যানাউন্সমেন্ট দিব যে তোমাদের মধ্যে থেকে কার গল্প সবচেয়ে ভালো লেগেছে এবং কোন গল্পটা আমি আঁকবো। কিন্তু এখনও পর্যন্ত আমি সেটার কোনো আপডেট শেয়ার করতে পারিনি, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি একটু কাজে হুট করেই অনেক ব্যস্ত হয়ে গিয়েছিলাম এবং এই যে দেখতে পাচ্ছ, এই কাজটা যেমন জমা দিতে হয়েছিল, আরও কিছু অফিসিয়াল ওয়ার্ক ছিল এবং আমাকে খুবই দ্রুত ঢাকার বাইরে কলকাতায় যেতে হতো। সেই জন্য আমি আর কোনো কিছু কমপ্লিট করতে পারিনি। দেশে এসেই আমার প্রথম কাজ হবে তোমাদের সবার গল্পগুলোকে সর্ট করে কে সবচেয়ে ভালো গল্প লিখতে পেরেছো নিজের মনের মতো, সেই গল্পগুলো নিয়ে আমি সিলেক্ট করব এবং গল্পগুলোর অ্যানাউন্সমেন্ট আমি এখানে দিয়ে দিব। এবং স্কুলে গিয়েও তোমাদেরকে যেমনটা আমি প্রমিস করেছিলাম যে গিফট আছে, সেই গিফট আমি সিলেক্টেড যাদের গল্প হবে তাদের জন্য নিয়ে আসব। এর মাঝে রাজারবাগে একটা সেশনও নিয়েছিলাম, সো ব্যস্তই ছিলাম। আর এখন আমি আছি কলকাতা। তো কলকাতায় এসে আমি বেশ একটা লম্বা সময়ের জন্য এখানকার কাজে আটকে আছি। এখানকার ওয়েদার সুন্দর লাগছে। আকাশ প্রতিদিনই অনেক মেঘলা হচ্ছে, বারবার নর্মাল হচ্ছে। সো এই হচ্ছে আমার আপডেট। সবাই ভালো থেকো এবং প্লিজ রাগ করো না, দেশে এসেই সব ঠিক করে দিচ্ছি।